মা চিনছো তুমি না? চেনো না, তুমি চেনো না, নাম শুনেছো, চেনো না, তোমার খুব হয়েছে তোমার জন্য আমি শহরে লেখাপড়া হয়েছে। আমার ভাই আছে জিয়ার রহমান, ওই তুমি চেনো না? না চেনো তো ঘুরে যাবো, খালি এনে থাকবো। আমি যদি না চেনো তো আমি যাই। তোমার ভাই আছে, তোমার জন্য কত খুশি আমি। কান বিন্দা দিচ্ছিলাম ছোট থাকতে, মনে হয় না বেরি মনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। এবং এই আপডেট ভিডিওটার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে আছেন। বেশ কয়েকদিন ধরে আমাকে অনেকেই নক করছেন কবে আসবে কবে আসবে। বেসিক ভিডিও ছিল, কিন্তু এখানে বিষয় হচ্ছে যেটা যে আসলে অনেক সময় ক্লু থাকার পরেও আল্লাহ সফলতার মুখ দেখান না, আবার অনেক সময় ক্লু না থাকলেও অল্প কিছু ক্লু দিয়েও সফল হয়ে যায় আমরা। তো আমরা চেষ্টা করব যিনি ফার্স্ট সোর্স ছিলেন, যিনি এই আমাদের হচ্ছে এটাকে কি বলে মমতাজকে দেখে যিনি চিনতে পেরেছেন, তাকে কানেক্ট করবার জন্য। এবং তার কথা আমরা ডেফিনেটলি শুনবো। এটা আমরা অবশ্যই থার্ড পার্টে করার চেষ্টা করব। আর একই সাথে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, যেটা আমি শুরুতেই আপনাদেরকে বলে নিচ্ছি। খুবই ইন্টারেস্টিং। আমি গেস করছি যে খুব অসাধারণ কিছু একটা আমার চোখে পড়বে, বাট আমি জানি না, কারণ আমি যেটা গেস করি অনেক সময় উল্টে যায়। সে কারণে আমি শুরুতেই বলছি না আসলে কি ঘটবে। কারণ মমতাজের ফ্যামিলির যে বিষয়টা, সেটা কোয়াইট সিনেমাটিক মনে হয়েছে আমার কাছে। এবং তারা সবাই আসতেছে, যতদূর আমি জানি, যারা দাবি করেছেন। তো দেখা যাক কি হয়। তোমরা প্রথম ধাপটা খুব অল্প কথা বলেই শেষ করলাম। আমরা দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপে মমতাজ এবং মমতাজের পরিবার, যে পরিবারে বর্তমানে সে বড় হচ্ছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। এবং তৃতীয় ধাপে আমরা যেটা করব, যে মমতাজকে যারা দাবি করেছেন সেই পরিবারের সঙ্গে আমরা কথা বলবো। চতুর্থ ধাপে মমতাজ যাকে চিনতে পারেন, যারা বাবা মা আছেন, সেরকম যদি কেউ এসে থাকেন তাদের মুখোমুখি করবো। যদি চিনে থাকে তো চিনলো, আর যদি চিনে না থাকে তাহলে ডেফিনেটলি আমরা এটা সময়ের হাতে ছেড়ে দেবো। অথবা মমতাজ যদি বলে যে না এটা আমার ফ্যামিলি না, তাহলে তাই। এখানে একটা বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যে ওনারা বলেছে মমতাজের বয়স 18। যারা ওনাকে বর্তমানে যারা লিগ্যাল গার্ডিয়ান বা তত্ত্বাবধানে যাদের আছে, তো এখানে একটা বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, মমতাজ বিবাহিত নয় এবং মমতাজকে দেখে অনেক সময় 18 বছর বয়স নাও মনে হতে পারে। তো সেই জায়গাটা থেকে আমাদের রোল বা আমাদের ভূমিকাটা ছিল, যারা তাকে দায়িত্বে রেখেছেন তারা এসেছিলেন খোঁজার জন্য, সেই পরিবারটা খুঁজে দেয়া। এবং এর পরে ওই পরিবার মমতাজকে কিভাবে সুরক্ষা দিচ্ছে, আদৌ দিচ্ছে কি দিচ্ছে না, সেটাও রেসপন্সিবিলিটি সমস্ত রকমভাবে, পজিটিভ আর নেগেটিভ যাই কিছু হোক না কেন, সেটা হচ্ছে বর্তমানে যারা মমতাজকে পালছে তাদের। এখানে স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড কোনো রেসপন্সিবিলিটি নেবে না। স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড শুধুমাত্র যে কাজটা করতে পারে, সেটা হলো ভিকটিম যারা এখানে আসেন, তাদের জায়গাটা থেকে তারা বলেন যে আমার এই ক্লু মনে আছে, এই প্রেক্ষাপটে কোনো ফ্যামিলি বাংলাদেশে আছে কিনা। এরপরে ওই রকম ক্লু সম্বলিত যদি কোনো ফ্যামিলি আওয়াজ দেয়, তাদেরকে আমরা মুখোমুখি করি। এবং মুখোমুখি করার পরে সেই ফ্যামিলিকে সে তার ব্লাড বা বায়োলজিক্যাল ফ্যামিলি বলবে কি বলবে না, সেটা যিনি ভিকটিম এখানে আসেন, বেসিক ভিডিওতে যিনি থাকেন, তার সিদ্ধান্তের উপর আমরা ছেড়ে দিই। সুতরাং স্টুডিও অফ ক্রিয়েটিভার্স এখানে যে কাজটা করছে, সেটা হচ্ছে খুঁজে দেওয়ার কাজ। মানবে কি মানবে না, সম্পর্ক রাখবে কি রাখবে না, সেটা সম্পূর্ণ রূপেই বেসিক ভিডিওতে যিনি ভিকটিম থাকেন তার সিদ্ধান্ত। কিংবা বেসিক ভিডিওতে ভিকটিম যদি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকে, তিনি যাদের দায়িত্বে আছেন তাদের লায়াবিলিটি। এখানে স্টুডিও অফ ক্রিয়েটিভার্স ভালো হলেও কোনো লায়াবিলিটি নেবে না, মন্দ হলেও কোনো লায়াবিলিটি নেবে না। এটা প্রথম থেকে ক্লিয়ার করা আছে। এবং আমাদের যে ডিসক্লেমার, সেখানে গেলে আপনারা জিনিসটা খেয়াল করবেন। এবং শুধু তাই না, এখানে যারা বেসিক ভিডিওতে আসেন, আপনারা দেখবেন যে আমরা একটা ফাইল মেনটেন করি। সেই ফাইল মেনটেনের জায়গাতে তারা সমস্ত রকম স্টেটমেন্ট পড়ে জেনে শুনে বুঝে হলফনামা দিয়ে তারপরে আমাদের এই ভিডিওগুলো করেন কিংবা অ্যাকসেপ্ট করেন। সমস্ত কিছু এখানে ট্রান্সপারেন্সি জায়গা থেকে আমরা ক্লিয়ার থাকার চেষ্টা করি, কিংবা লিগাল পার্সপেক্টিভ থেকে, মানে লিগাল পার্সপেক্টিভ হয়ে। এটা হচ্ছে বিষয়। আরেকটা হলো ডিএনএ টেস্টের ব্যাপারে আমি সবসময় বলি, আবারও মনে করিয়ে দিচ্ছি, ডিএনএ টেস্ট স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড করে না, বা ভবিষ্যতে করার কোনো সিদ্ধান্ত নেই। কারণ ডিএনএ টেস্ট আমরা মনে করি যে একটা নিউট্রাল জায়গা থেকে হওয়া উচিত। তো সেই জায়গা থেকে কোনো পরিবার যদি কেউ অ্যাকসেপ্ট করে ফেলে মিউচুয়ালি, তাহলে তো হয়ে গেল। আর যদি মিউচুয়ালি অ্যাকসেপ্ট নাও করে, কিংবা করার পরেও আমরা উৎসাহ দিই ডিএনএ টেস্ট করার জন্য। সেখানে তারা যে কোনো জায়গা থেকে ডিএনএ টেস্ট করতে পারে, নিকটস্থ থানা থেকে করতে পারে যদি করে, কিংবা তারা তাদের পছন্দ মতো জায়গা থেকে করতে পারে। এবং সেই ডিএনএ টেস্টের রেজাল্ট যদি পজিটিভ হয় কিংবা নেগেটিভ হয়, দেখা গেল তারা অ্যাকসেপ্টেড, বাট কিন্তু ডিএনএ টেস্টের রেজাল্ট পজিটিভ আসলে নেগেটিভ আসছে, সেখানেও তাদের সিদ্ধান্ত, তারা কি করবে না করবে।
তো সেই জায়গাটা থেকে আমাদের কাজ হচ্ছে ক্লুর বেসিসে একটা ফ্যামিলিকে এখানে বের করে দেওয়া, এর পরবর্তীতে সেই ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করা বা অ্যাকসেপ্ট না করা, কিংবা ফ্যামিলির সঙ্গে সম্পর্ক রাখা বা না রাখা, কিংবা কোনো অনভিপ্রেত ঘটনার জন্ম হওয়া, সেটা সম্পূর্ণরূপেই যিনি এখানে ভিকটিম আসেন বা যারা দাবি করেন তাদের রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি জায়গায় স্টুডিও অফ ক্রিয়েটিভার্স কখনোই যায়নি এবং ভবিষ্যতে যাবে না। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এবার দ্বিতীয় ধাপে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অনেকক্ষণ বসে রাখছি না, নিদ্রা ভাব চলে আসছে। কেমন আছেন? বাহ, আজকে তো সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো আমার তো মনে হয় আপনারা সংবাদ পাইছেন, সংবাদ পেয়েছেন। এটা যেটা হচ্ছে যে ওই সব যেসব তথ্য দিয়েছিল সেই তথ্যের বেসিসে আমাদের যেটা হয়েছে যে একটা পরিবার দাবি করেছে বা আমরা খুঁজে পেয়েছি। তো এই তথ্যটা মেসেজটা আপনাদের কাছে গেছে কবে? আপনি যদি একটু মানে কে জানিয়েছে? আমার কাছে ওই সময় মহিউদ্দিন ভাই আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে আমরা ওরা তথ্য পেয়েছি, পরিবার দাবি করেছে। তারপর আমি ওই সময় আমি মেসেজটা মানে ফেসবুকটা খুঁজে তখনই আরিফ ভাইটা আপনারা নিজেরা কি যোগাযোগ করেছেন কিনা তার সঙ্গে? হ্যাঁ, আমরা তাদের সাথে যোগাযোগ করেন নাই, আমরা উৎসাহ দিই না আসলে যোগাযোগ করার। ওর মধ্যে কতটা দেখতে পাচ্ছেন, কতটা এক্সাইটেড বা ওর মধ্যে প্রতিক্রিয়াটা আসলে কেমন? এতদিন পর আসলে বাবা মাকে পাবে, এটা তো বুঝতে পারতেছেন যে অবশ্যই আমার ভালো লাগতেছে। আচ্ছা, তো মমতাজ কি অবস্থা? মানে ভালো? তুমি করেই বলি, তুমি তো ফার্স্ট ভিডিওতে বলছিলা যে না তুমি যাবা না, মানে পাইলেও যাবা না, খুঁজো ঠিকই কিন্তু পাইলেও যাবা না। আজকে কি করবা যদি এরকম মিলে যায় সমস্ত কিছু? আল্লাহ চায় তো যাবে। হ্যাঁ, আচ্ছা, আপনার মার্কসটা একটু নামাবেন প্লিজ। কেমন আছেন সবকিছু বলি, এটা একটু ভালো আছেন? কি অবস্থা এখন? আমরা তো এরকম একটা, আপনাকে তো আসলে ফার্স্ট ভিডিওতে আমরা একটু অন্যরকম দেখেছিলাম, খুব স্বাভাবিক সেটা। তো আমি জানতাম না যে ভিডিওটা সফল হয়ে যাবে বা এরকম কোনো কিছু। আপনার প্রতিক্রিয়া কি, আপনার কেমন লাগতেছে? মানে একদম অনেস্ট অপিনিয়নটা বলেন। আসলে ভালো লাগতেছে। ভালো আসলে লাগছে না আপনার, এটা বোঝা যাচ্ছে আপনার কথা অবস্থা দেখে। ওনার কি অবস্থা নিউজ পাওয়ার পর থেকে? আমার আসলে শুনেন, আমার কষ্ট হলেও আমি সত্যি আমি খুব আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ ওকে আমি আশ্রয় দিয়ে আমরা কিন্তু যে মানে মানসিকভাবে যে সুস্থ ছিলাম তা কিন্তু না, স্বাভাবিক ছিলাম না। কারণ দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন মানে ওই দেশে তো আমাদের কিছু ভালো মানুষ আছে, কিছু খারাপ মানুষও আছে। ও যখন ছাদে যেত তখন দেখা যেত অনেকে অনেক রকম মন্তব্য করতো, ইয়া করতো। তখন বুঝতে মানে আমি তো আগাগোড়াই ওকে মানে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর রহমতে চেষ্টা করছি, মানে সবসময় আমি চেষ্টা করেছি। তারপরেও দেখা যায় যে ওকে যদি না ফিরিয়ে দিতে পারতাম, এখন আমি ওকে নিয়ে সমস্যা, কিন্তু পরবর্তী সারা জীবনও সমস্যায় ওকে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। আচ্ছা, মেয়ের বয়স কত? ও সমবয়সী। আচ্ছা, তো আমরা তো আসলে যেটা করি যে আসলে খুঁজে নিয়ে আসি কাউকে, কিন্তু এখানে আসলে বিষয়টা দাঁড়ায় যেমন যে ও চিনতে পারলো কিনা, ও অ্যাকসেপ্ট করলো কিনা, সবকিছু জেনে শুনে ওর যে সিদ্ধান্তটা আসবে সেটাই। এখানে কিন্তু আসলে আমরা যাকে দিব সেটাই আসলে পরিবার, বিষয়টা কিন্তু সেরকম না। ও যেসব তথ্য বলেছে সেই তথ্যের বেসিসে যাকে পাওয়া গেল বা যারা দাবি করলো তাদেরকে মুখোমুখি করা, এবং এরপরে দেখা যাবে যে ও সিদ্ধান্ত নিবে যে ও চিনবে কি চিনবে না। তুমি কাকে দেখলে চিনবা? সম্ভাবনা কাকে দেখলে চেনার সম্ভাবনা আছে বলো? মা বাবা দুজনকে দেখলে চিনবা? হ্যাঁ বলেন। ও তো ছোট ছিল তখন, তো আর এক্স্যাক্টলি চিনার ইয়ে নেই, কিন্তু হয়তো আল্লাহর রহমতে ওর আসলে এইসব তথ্য অনুযায়ী দেখা যাক। আমরা কখনোই আমরা খুঁজে নিয়ে আসি, বাট আমরা আসলে ওইভাবে বলি না, কারণ সিদ্ধান্ত তার উপর ছেড়ে দিই। তুমি মা বাবা দুজনকে দেখলে চিনবা? আবার চেহারা কেমন ছিল, মায়ের চেহারা কেমন ছিল একটু বলো তো। কোনো কিছু আছে ফেসের মধ্যে দেখলে বোঝা যায় যে আমার বাবার ফেসটা এরকম ছিল, ফেসে এরকম ছিল, এরকম কিছু ছিল, এরকম কিছু আছে? বা মায়ের ফেসের মধ্যে এরকম কিছু আছে? হ্যাঁ, আগে আসলে আমরা টিভিতে প্রচার দেখতাম যে একটি হারানো বিজ্ঞপ্তি, তার পরনে ছিল লাল জামা লাল শার্ট, কিন্তু আমি সেই সূত্র ধরে ওর জামা প্যান্টটাও কিন্তু রেখে দিয়েছি। আছে নাকি? নেই মানে ও পরে নষ্ট করে ফেলছে, আমি রেখে দিয়েছিলাম। তারপরে আমি কিন্তু ছবিগুলো এক এক করে সংগ্রহ করে আমি অনেকগুলো ছবি রাখছেন। আপনারা নিজেরা কি অন্য কোথাও চেষ্টা করছিলেন, লাইক থানায় জিডি করা বা কোনো কিছু করা? থানায় একটা জিডি করা আছে, কিন্তু আমি রোমারি থানায় যোগাযোগ করছি ওখানে পুঁজিমারি কোনো চর আছে কিনা। মানে আপনি ভদ্রলোক এসপি সাহেবকে বোধহয় কথা বলতেছিলেন যে তাকেও বোধহয় রেফার করেছিলেন, যোগাযোগ করেছিলেন কোনো কিছু বেসিক ভিডিওতে ছিল। হ্যাঁ, ওনাদের ঠিকানা বের করার জন্য। হ্যাঁ, বের করার জন্য আমি অনেক লোক সাংবাদিক মানে যার যখন পেয়েছি তার কাছে চেষ্টা করেছি পুঁজিমারি চরটা আসলে কোথায় হতে পারে। তারপরে এক সাংবাদিক, আমার শাহজাদপুরের সাংবাদিক ছিল বাংলাদেশ, উনি বললো যে ওটা চর এলাকা, ওখানে হতে পারে। উনি আবার দেখা যায় যে
হওয়ার পর তারপরে আমার ভাইকে পাঠানো হয়। আমার ভাইকে পাঠানোর পর তারপরে আমার ভাই মানে এসপি সহযোগিতা নিয়ে মানে ওখানে আবার পুঁটিমারিতে 2টি আছে, মানে চিলমারিতে একটা আছে। আচ্ছা, তো যারা আসতেছেন তাদের সঙ্গে আপনারা সামনাসামনি কথা বলার সুযোগ পাবেন। আমরা তো আমাদের প্রসেস অনুযায়ী আগাবো, তারপরে আপনারা কথা বলবেন, দেখবেন। আপনাদের জায়গা থেকে তো যাচাই করার ব্যাপার আছে, হ্যাঁ। এবং আমাদের জায়গা থেকে আমরা কিন্তু সবসময় স্পষ্ট করে যেটা বলছি সেটা হলো যে আপনারা যেসব ক্লুজ এখানে দিলেন আমাদের এখানে, সেই ক্লুজ বেসিসে একটা ফ্যামিলি এখানে দাবি করে তাদেরকে আমরা নিয়ে আসলাম। কিন্তু এর পরবর্তীতে ধরেন ওর ভালো হোক মন্দ হোক, সেই রেসপন্সিবিলিটি জায়গাটা কিন্তু লিগ্যাল গার্ডিয়ান হিসেবে আপনাদেরই বা যারা দাবি করেছেন তাদেরই। এখানে আসলে আমাদের কিছুই করার নাই, কারণ যেহেতু অবিবাহিত এবং ওর 17-18 বছর বয়স, সুতরাং ওর যাতে কোনোভাবেই ওর সিকিউরিটির বিষয়টা, এবং যেহেতু এরকম একটা পরিবেশে বড় হয়েছে, ও যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, ওর উপর যাতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে, সেই রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে। এটা আমি বারবার ভিডিওতে এনশিওর করছি। এবং এই বিষয়গুলো জোর দেওয়ার পিছনের একটাই কারণ, পরবর্তীতে যারা এরকম কেস নিয়ে আসবে তারা যাতে বিষয়টা অবগত থাকে, রাইট? তো এটা নিয়ে কি আপনাদের কিছু বলার আছে? না, আমি তো ওই সময় বলছি যে ওর মানে ভালো লাগার প্রাধান্য দেবেন। সুতরাং ও যেটাকে চায়, যেভাবে চায় সেভাবেই আমাদেরকে আগাতে হবে। ইনফ্যাক্ট ওদের শিশু পরিবারের দায়িত্বে আছে, আপনি যেটা বলছিলেন। না, আমি আসলে ওকে বললাম আমি অসুস্থ হওয়ার পর আমার ভাই মারা যাওয়ার পর প্রচন্ড রকম অসুস্থ হয়ে যাওয়ার পর ওরকম বাড়িতে যদি মানে অস্বাভাবিক দিক করতো, তখন আমাকে ডাক্তার একদম টেনশন মুক্ত থাকতে বলছিল। তখন আমি কয়েক মাসের জন্য রেখেছি। এখন কি আপনার এখানে আছে? আমার এখানে আমি নিয়ে আসছি, ওদের দায়িত্বে আছে, তত্ত্বাবধানে আছে। তাহলে হ্যান্ডওভারের বিষয়টা কারা করবে? হ্যান্ডওভারের ওখানে লিগ্যাল গার্ডিয়ান কি আপনি? শিশু পরিবারে যে দিয়েছেন আপনারাই লিগ্যাল গার্ডিয়ান, মানে সিদ্ধান্ত নেবার ক্ষমতা কাদের, আপনাদের নাকি শিশু পরিবারে? আমরা সিদ্ধান্ত নিব ওখানে আপনি জানাইতে হবে। আচ্ছা, যে আমরা একে বাবা মার কাছে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেটা তো আছে, কিন্তু কথা হচ্ছে আপনারা তো জিডি করেছিলেন, আপনারা বলছিলেন, সেই জিডির কপি কি আপনাদের কাছে আছে? কপিটা আমাদের বাসায় আছে। বাসায় আছে। যেহেতু আপনারা জিডি করেছেন, সেহেতু আইনত আপনারা আইনের আশ্রয় নিয়েছেন, এবং সেহেতু আপনারা যেটা করবেন, যদি এটা পজিটিভ রেজাল্ট আসে, সাধারণ ডায়েরি মানে অবগতি করা, হ্যাঁ অবগতি করা, তো নিশ্চয়ই আপনারা যে থানায় অবগতি করেছিলেন, আজ থেকে 10 বছর আগে করেন, 15 বছর আগে করেন, যখনই করেন না কেন, আপনাদের অবশ্যই থানায় গিয়ে অবগতি করতেই হবে যে এরকম একটা পরিবার পাওয়া গেছে, এইভাবে পাওয়া গেছে, তারা নিতে চাচ্ছে, আপনারা এটা অবগত থাকেন। আমি অবশ্য কালকেই থানায় কথা বলে আসতে চাইছি, কিন্তু আমি সুযোগ হয়ে উঠিনি, কারণ আমি কালকে পাবনা থেকে নিয়ে আসতে ব্যাপারে আমি থানার ওসিকে বলে দেবো। হ্যাঁ, না আপনি মৌখিকভাবে বললেও আপনি আইনত, যেহেতু আপনি লিখিত করেছেন, জিডি করেছেন, আপনি আরেকটা জিডি অবশ্যই করবেন, আরেকটা জিডি আপনি অবশ্যই করবেন। আমি থানায় বলে দেবো, এইখানে প্রশাসনিক মাধ্যমে থানায় বলে দেবো। থানায় বলেন ওসিকে, কিন্তু আপনি থানায় তো বললে মৌখিক বলা হলো, কিন্তু আপনাদের অবশ্যই একটা জিডি করতে হবে যারা নিচ্ছেন। হ্যাঁ, না এটা আমরা যদি দিই, আমরা যদির কথা বলতেছি, এগুলো সবই এমন হতে পারে ও যে চিনলই না, এমন হতে পারে যে আসলে দেখে বুঝলই না, সেক্ষেত্রে তো আপনি যে কাউকে আরো হাতে দিতে পারবেন না, ডেফিনেটলি পারবেন না। আজকে যেসব তথ্য বলেছি সেই তথ্যের বেসিসে একটা পরিবার এখানে আসছে, কিন্তু পরিবারকে যদি আইডেন্টিফাই করতে না পারে, তাহলে নিশ্চিতভাবেই ওকে হ্যান্ড ওভার করা যাবে না। এটা হচ্ছে প্রথম কথা, কারণ ওকে সময় দিতে হবে। আমরা সেটাই করি, যার একটু দেখো আর একটু বুঝো, সময় নিয়ে দেখবে, শুনবে, বুঝবে, আপনারা ওদের পরিবারের খোঁজ করবেন, পরিবারটা যে অবস্থায় আছে সেটা আসলেই অ্যাকসেপ্ট করার মতো কিনা জেনে শুনে তারপরে আপনারা স্টেপ নেবেন। সেটা তো আপনি বুঝতে পারবেন, কিন্তু ও যেহেতু 18 বছর বয়স, আপনারা বলতেছেন, ওর বোঝার বিষয়টা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে যেটা হচ্ছে যে ওর মন থেকে যেটা আসবে সেটাই করতে হবে উইথ লিগ্যাল ইস্যুস। এবং যেহেতু আপনারা জিডি করেছেন, আপনারা জিডি থানার আশ্রয় নিয়েই বাকিগুলো কাজগুলো সম্পন্ন করবেন। আমি বারবারই বলতেছি, আমাদের কাজটা হচ্ছে আমরা একটা সোশ্যাল মিডিয়া মেনটেন করি। আমাদের সোশ্যাল মিডিয়াতে জাস্ট একটা ফ্যামিলির যদি এসে কেউ বলে যে হ্যাঁ আমরা এরকম একটা পরিবার ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম, ওই পরিবারটা এরকম কেউ আছে কিনা বাংলাদেশে, তো ওইখান থেকে যদি কোনো আওয়াজ পাওয়া যায়, দুইটা পরিবারকে মুখোমুখি করি, তারপরে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি বেসিক্যালি যিনি ভিকটিম এবং যিনি ভিকটিমকে দাবি করছে তাদের। ওকে, সো এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন। ওকে, আপনারা একটু বসেন, তোমাকে আমি যেটা করবো এখন সেটা হচ্ছে স্টুডিওতে নিয়ে বসাবো এখানে, আর বাকি যারা আস্তে আস্তে তাদের সঙ্গে কথা বলে তারপরে আমি স্টুডিওতে নিয়ে আসবো, দেখি তুমি ওদেরকে চেনো কিনা। আসো, কতদিনের মধ্যে? সাথে মোবাইল নেই তো? ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, একটু পরিচয় নেই। আপনাদের মধ্যে সবচেয়ে মুরব্বী কে? আপনি, আপনার পরিচয়টা একটু বলেন তো। কি নাম আপনার? আমিরুল ইসলাম। কি হন আপনি সম্পর্কে? ওই মেয়ের মা, আমি বিয়ে করছি। ও আচ্ছা আচ্ছা, ওনার যিনি গর্ভধারিণী মা, তার আপনি দ্বিতীয় হাজবেন্ড। জি, পরবর্তীতে আপনি হাজবেন্ড। ওনার মা কে তাহলে? ও, আপনি মা দাবি করতেছেন। কি নাম আপনার? সূর্য। মুখটা দেখাইতে হবে তো। আপনি না মোসাম্মদ? সূর্য। আচ্ছা, আপনি সূর্য। শাহজাহান সাহেব কে তাহলে? আপনি শাহজাহান।
আচ্ছা, উনি আপনার প্রথম স্ত্রী ছিলেন? দাদা উনি বলুন। উনি দ্বিতীয় স্ত্রী। উনি দ্বিতীয় স্ত্রী ছিল। আচ্ছা, এর আগে আরেকজন ছিল? হ্যাঁ, এর আগে আরেকজন। মমতাজ কি ওনার সন্তান? হ্যাঁ, ওনার সন্তান। ওনারই সন্তান। তার মানে বাবা আপনি দাবি করতেছেন মমতাজের। আর ইনি আপনার পরবর্তীতে কি হন? এনে আমার বোন। আপন? এটা ফুফুর কথা কইছে না? ফুফুর কথা যে বলছে সেই ফুফু নাম বলতে পারে নাই, আচ্ছা আপনি সেই ফুফু না, আপনার আপন বোন। আপনার নাম হচ্ছে মামা শাহজাহান। শাহজাহান। আপনার কাজ কি ছিল, কি করতেন? কৃষক কাজ করছে। কৃষি কাজ করতেন। দিগরা দিগরা আলু না কি যেন বলে, এটা কি? মিষ্টি আলুকে দিগরা দিগরা বলে নাকি বড় বড় যে সেজন্য দিগরা না, দিগরা? দিলে হয়। দিলে আবার ওই আলু খেতে যায়, আলু তুলে আনছে। আচ্ছা আচ্ছা, আলু খেতে গিয়ে আলু তুলে নিয়ে আসছে, এই জন্য আপনাদের এলাকায় দিগলা দিগলা বলে। একটু ঠিকানাটা বলেন তো ভাই, একদম বর্তমান মানে ওই যে ঠিকানাটার কথা বলছেন, বর্তমান ঠিকানা। বর্তমানে ঠিকানা মনে করেন নারায়ণপুর হলো আমার বাড়ি। কিন্তু মেয়ে যেখানকার ঠিকানাটা বলছে ওই ঠিকানাটা ওইটা ঠিকানা পুটিমারির চর। মনে করেন যে ওই মেয়ের খালা হইলো আপন খালা। ও খালাটা কোথায় আসছে কে? এই সেই খালা। আপনার বাড়ি পুটিমারি চর? পুটিমারি চর কোথায় খালা একটু বলেন তো, কোথায়? পুটিমারি গ্রামের নাম কি? হ্যাঁ, আচ্ছা না সমস্যা নেই, বলুন আপনার নাম কি? আমার নাম সুজান। আপনার নাম? সুজান। সুরজান। হ্যাঁ। আচ্ছা, ওকে। আপনার বাড়িতে গেছিল মমতাজ? হ্যাঁ, মমতা আমার বাড়িতে গেছে, ওদের বাচ্চারও গেছে। আপন ভাই? ও তুমি জিয়ারুল? না না বলো, আমি জিজ্ঞেস করতেছি, আর হচ্ছে কথা বলতে সমস্যা নেই। আচ্ছা, ও বলছে যে ওর সৎ ভাই বোন ছিল চারজন। এটা উনি ভালো বলতে পারবে। তিনে আমার মনে করেন 4 মেয়ে। একটা নাম হলো বৌমিতা, একটা নাম শাবানা। কি কাহিনী হয়েছিল বলেন তো, আপনার সাথে তো আসছিল, একটু বলেন তো খুলে। ঢাকাত মনে করেন যে আমার এক বন্ধুর বাসা ছিল, এই বন্ধুর বাসায় থুইয়া আমার বাস্তি থাকে মনে করেন যে ওই বীরপুর। ওখানে গেছি, ও ঘুমনা থেকে গেছি, আমাকে দেখে নাই আর সিট কেটে ফেলে বাড়াইছি। তারপর বাড়াইছে আর বাসা যাইতে পারে নাই, পরে হারাই গেছে। আপনি কি করছিলেন এরপরে, কিছু করছিলেন মানে খোঁজাখুঁজি? আমি ওই যে আমার বন্ধু ছিল, উনি জাহিরা মোহাম্মদ থানায় না জিডি কপি আছে আপনার কাছে? না, আমার কাছে। আপনার বিপক্ষে কেউ জিডি কপি আনে না, এটা আমাদের আরো জোর দিয়ে বলতে হবে। কিছু শোনা গেছে এখান থেকে? ভিতরে বসতে কিছু শোনা গেছে? কিছু শোনা যায় নাই? মমতাজ, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? মন খুলে বলো তো আমাকে, কেউ শুনবে না। ভালো লাগতেছে। ভালো লাগতেছে? তুমি কি আসলেই চাইছো তোমার বাপ মায়ের কাছে ফিরতে? জি। সত্যি সত্যি চাইছো নাকি তোমাকে এখানে বলে নিয়ে আসছে যে যা যা বলবে সুন্দর করে এগুলো বলবি? জি না। সত্যি তো? তারপরে তুমি তো প্রথম দিন বললা যে তুমি যাবা না, আব্বুকে ছেড়ে যাবা না, আম্মুকে ছেড়ে যাবা না, আজকে বলতেছো চলে যাবা। চলে যাব না, আবার আসবো। আবার আসবা? কাকে দেখলে চিনবা? বাপ মা দুজনকে দেখলে আসলেই চিনবা? আচ্ছা, আমি একজনকে নিয়ে আসি, একটু দেখে তুমি দেখো তো আগে চেনো কিনা, ঠিক আছে? তার আগে আমি একটু বলি, তুমি হারাইছো কত বছর বয়সে? এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার ফাইলে, হারানোর বয়স বলছে 9 বছর। 9 বছর বয়সে হারাইছো? 9 বছর বয়সে তো অনেক কিছু মনে থাকার কথা। দেখো, তার মানে তুমি তো হয়তো মাকে দেখলে চিনতে পারো, বাবাকে দেখলে চিনতে পারো, বা আমি যাকে নিয়ে আসতেছি সে তোমার কে হয় একটু প্রথমে দেখো, দেখার পরে তারপর তুমি সিদ্ধান্ত নাও এটা আসলে উনি কে। ঠিক আছে, আনবো? ভদ্রমহিলাকে নিয়ে আসো। যান। চিনছো তুমি না? চেনো না, আমি চেনো না, নাম শুনছে চেনো না, তোমার খুব হয়েছে, তোমার জন্য আমি শরীরে আবেদন হয়েছে আমার।
আমার ভাই আছে জিয়ার ওই তুমি জানো না, না জানো তো ঘুরে যাবো, খালি এখানে থাকবো। আমি যদি না জানো তো আমি যাই। তোমার ভাই আছে, তোমার জন্য কত খুশি আমি। কান বিন্দা নিয়েছিলাম ছোট থেকে, মনে হয় না মানে বেরি মনে সময় দেন, সময় দেন। অনেকের ক্ষেত্রে এরকম হয়, হ্যাঁ, একটু সময় দেন। আপনার মেয়ের, যদি আপনার মেয়ে হয়ে থাকে তাহলে তো একটু সময় লাগবে, হ্যাঁ, চেনার সময় লাগবে, তাই না? আপনাকে খুব ছোটবেলায় কি খুব দেখছে ও? ছোটবেলায় পাইছে, খুব একটা পাইছে? আপনার সঙ্গে থাকতো? খুব অত্যাচার করতো, মারধর করতো, আমার তারাই দিয়ে আমি আর একটু নিয়ে ঢাকা দিয়ে। মমতাজ, তুমি চিনতে পারো নাই, তাই তো? হ্যাঁ, চিনতে পারছো না পারো না, ওটা বলো। বলো, নাম নেব না, কে না চিনলে আমি নেব না। না না, সমস্যা নাই, ওটা ওর ইয়ে করে না। তুমি তো চিনতে পারো নাই, তাই না? চিনতে পারো তো নাই। আচ্ছা, ঠিক আছে, আরেকজনকে নিয়ে আসি, একটু দেখো। হ্যাঁ, আপনি 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 একটু সময় থাকেন, কিছু বলেন না ওকে, কে কি হয়, ও দেখে কাউকে চেনে কিনা, তারপর আমি বাকিটুকু আমরা সিদ্ধান্ত দিব কি করতে কিন্তু হয় না হয়। ভদ্রলোককে নিয়ে আসো। তোমার ছবি আনছি আমরা। ছবি আনছেন? ওই ছোটবেলার ছবি যে আপনাদের কাছে যেটা ছিল, ওই দিনকে ছবি দেখে তো লাভ নাই। যান, ডান পাশে বসেন। চিনছেন? চিনছো? চেনো নাই? ওকে, হতাশ হওয়ার কোনো কারণ নাই চিনতে পারে, কিন্তু কথা হচ্ছে এখানে যে আপনার সাথে ওর স্মৃতি অনেক বেশি মেয়ের সাথে। একটু মনে করেন তো দুই একটা ঘটনা, কি কি ঘটছে মেয়ের সঙ্গে ছোটবেলায়? ছোটবেলা ওই আমার চরের বাড়ি থাকছে, মনে করেন যে ওই আসলিহারে পাড়া দিছি, মনে করেন আমার মা থাকছে, আমার বাবাই থাকছে, এই ওখানে পাঠা দিছি, ওখানে যায় না, মনে করেন যে এই অন্য বাড়ি চলে গেছে, জিত করে যায় নাই, পরে ফের উদ্দেশ্য করে নিয়ে বাড়ি ফিরে আসছে। আচ্ছা, কিন্তু মেয়ের সঙ্গে কোনো ঘটনা আছে? মেয়ের সঙ্গে ছোটবেলায় একেবারে মেয়ে মনে করতে পারে, বাবা মেয়ে থাকে না অনেক সময় অনেক সুন্দর সুন্দর কিছু? আমার সাথে সম্পর্ক আসলে ভালো, মনে করেন আমি যেখানে গেছি এখান থেকে পাঁচ ছাড় না। আচ্ছা, তুমি কিছু মনে করতে পারো? বাবার সাথে কোনো ঘটনা, কোনো কিছু মনে আছে? ঝড়ের সময় করেনি, কি করছে? ঝড়ের সময়? ঝড় হয়েছিল, কি করছিল বলো, একটু বলো, মনে করার চেষ্টা করো তো, কি হয়েছে ঝড়ের সময় কোলে নিয়ে? কি বলে, হ্যাঁ, ওইটুকুই মনে আছে। ঝড়ের সময় কি করছিল বাবা? কিছু করছিল? দোয়া পড়ে। হ্যাঁ, এটা তো সব বাবাই পড়ে মেয়ের জন্য, এটা তো এমন কোনো গুরুত্বপূর্ণ, তোমার হয়তো মনে আছে, ওনার মনে রাখা স্বাভাবিক। ওনার শরীরে কোন চোখের, মনে করেন যে আমাদের ওদিক ঝড় তুফান হলে, হ্যাঁ, মনে করেন বাচ্চা কাচ্চা নিয়ে যদি ঘর উড়ে যায়, চকি আছে, চকির নিচে থাকতে কইছি যে তোমরা চকির নিচে থাকো, যদি ঘর উড়ে যাবে চকি তো আর উড়ে যাবে না। আচ্ছা, এরকম করছে। এছাড়া কোনো স্মৃতি আছে? কোনো স্মৃতি নাই। ঢাকা আসার সময় কি হয়েছে বলেন? ঢাকা আসার সময় মনে করেন খুব জেদ করছে, ওর মা এটা মনে করেন যে ই করছে, ওই আমার সাথে আইসা মনে করেন যে ওর মা না যে ঢাকায় ছিল, বাড়ির ছিল না, আমার হাতে মনে করেন বাচ্চা কাচ্চা আমার দিয়া কইছে তোমার সংসার করবো না, তুমি না যে তোমার বাচ্চা কাচ্চা রেখে দাও। জিয়ারুল হিসেব 9 মাস ওই বয়স, আর আড়াই নাই। পরে থুয়ে আসছে, মনে করেন যে ফালা দিতে আসছে, আমার সঙ্গে সংসার করবো না, আইসা ঢাকায় গেছে। ও মনে করছে যে আমি তোমার মায়ের কাছে আসুন, ওই জন্য আমার কাছে জিদ করছে যে আমি ঢাকায় যাবো। পরে যে এরকম করে জিদ করে আসছে, আমার বন্ধুর বাসায় থুয়ে আমি যে ঘুমাইছিল, পরে আমি থেকে আমার বাস্তি খোঁজে গেছি, যদি এখানে যদিও আইসিতে খোঁজে যদি পাই ওনার মায়ের। পরে এই সিটকারি খুলে ও বাড়া আইসি, এটা আর বাসা সিনেমা ছেলে নাই, আর ওদিকে হারা গেছে। আচ্ছা, তুমি এই ভদ্রলোককেও চেনো নাই, এই ভদ্র মহিলাকেও চেনো নাই দেখে। হ্যাঁ, আপনার নাম কি কাকা? মোহাম্মদ শাহজাহান। শাহজাহান। আপনার নাম কি? সূর্য। দিগলা দিগলা আলু, এটা কি ঘটনা? এটা ওই যে আলু, মনে করেন যে মিঠা আলু গাছিলাম না, মিষ্টি আলু, মনে করেন যে ওই মিষ্টি আলু না, আমার ওই বাড়ির উত্তর পাশে ওই চরের বাড়ি, যে বাড়িতে থাকতো সেই বাড়ি, মনে করেন মিষ্টি আলু গাছি, ওই আলু উঠাইছি, ওরা যা নিয়ে আসছে।
আচ্ছা, তো আপনাদের এলাকায় দিগলা দিগলা বলে না? দিগলা দিগলা আলু বলে। আচ্ছা, জিয়ারুলকে সাথে করে নিয়ে আসছেন? হ্যাঁ, জিয়ারুলের সাথে। মমতাজ তো হারাই গেছে আপনার। নিয়ে যেতে বলছিলাম, নিয়ে যাও নাকি? নিয়ে যেন আমাকে দিছে, তোমরা জানো না। আচ্ছা দাঁড়ান, আমি একটু শেষ করি। দেখেন এইখান থেকে একটু চেঞ্জ হয়ে গেছে কয়েকটা ইনফরমেশন মেলার কারণে, কিন্তু এটা আরো একটু সামনের দিকে গেলে দেখেন আরো অনেক কিছু আসবে। শাবানা কোথায়? আমার বড় মেয়ে কোথায়? বাসায় আছে, বাড়িতে আছে। ববিতা? ববিতা ওই যে ববিতার জামাই আসছে? জামাই আসছে, মা হয় বিয়ে দিছি। রাশিদা? রাশিদা বাড়িতে আছে। রাশিদা ছোট না বড়? মমতাজের ছোট না বড়? ছোট। মমতাজের ছোট। ছোট ছিল রাশিদা? আচ্ছা, খাদিজাটা আসলে কে? খাদিজা ওর চাচতো বোন। আচ্ছা, আমার চাচতো ভাই মেয়ে। আচ্ছা, তাহলে রাশিদা ওর ছোট ছিল। মমতাজ নামে আর কেউ আছে ওর বাড়ির আশেপাশে? আছে, খেলার সাথে আমারই ভাস্তি। ওর বয়সী ছিল? আপনারই ভাস্তি? ওর নাম মমতাজ, ওর নাম মমতাজ। আচ্ছা, খালা তো নিয়ে আসছেন, পুটিমারি চরে যে খালা থাকে সেই খালা আসছে। আচ্ছা, বাড়ি থেকে বর্ডার দেখা যেত, এখনো দেখা যায় ইন্ডিয়ান বর্ডার। দুইটা বাড়ি ছিল যেটাতে তিনি থাকতে থেকে বর্ডার দেখা যায় ওখানে দুইটা। আচ্ছা, দুইটা বাড়ির কথাও বলছে? আমার বাড়ি দুইটা ছিল। আপনার বাড়ি দুইটা? কোথায় কোথায় আপনার বাড়ি? এটা আছে কালারচরে, আর একটা সিন্ডিকেট। এই দুইটা কি আপনার নিজের বাড়ি? দুইটা বাড়ি কেন? দুইটা বাড়ি দুইটা পরিবার করছিল। ও, দুইটা পরিবার করছিলেন সেটা? দুই বাড়ি থাকছিলাম। আচ্ছা, মমতাজের মায়ের রাখছিলাম ওই শহরের বাড়ি। আচ্ছা, আর মনে করেন যে নারায়ণপুর যে সিন্ডিকেট বাড়ি, ওটা রাখছিলাম বড়টা। আচ্ছা, গ্রাম থেকে সকালবেলা বাবার সাথে নৌকায় করে তারপর বাসে চড়ে বিকেলে এসেছিলেন ঢাকাতে বন্ধুর। ওখান থেকে কি নৌকা চড়ে কোথাও আসতে হয়? নৌকা চড়ে মনে করেন যে যাত্রাপুর পর্যন্ত আসতে হয়। আচ্ছা, যাত্রাপুর থেকে আবার মনে করেন অটো চড়তে হয়। হ্যাঁ, অটো থেকে কুড়িগ্রাম এসে বাইক করে রাইতে টিকিট করতে হয়। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তার মানে নৌকা চড়ার ব্যাপার আছে। আচ্ছা, মমতাজের খালার বাড়ি পুটিমারি চর, এটা ঠিক আছে। আমার সাথে গেছিল। এই চরের কাছাকাছি তো ওনারা বের করছে। ও আপনার সাথে গেছিল ছোটবেলা? কয়বার গেছিল? গেছিল দুইবার গেছিল। দুইবার না, কয়বার না কয়বার, এটা কি মনে করা কঠিন। বাবার সাথে গেছিল নাকি পুটিমারি চর খালার বাড়ি? মনে নাই। তুমি যে তথ্য বলছো, এই তথ্যের ভিত্তিতে তুমি যেগুলো বলছো, একটা পরিবারকে আমরা খুঁজে নিয়ে আসছি। বাকিটুকু সিদ্ধান্ত তোমার, তুমি মিলাবার চেষ্টা করো যে দেখো মিলে কিনা। তুমি যদি মনে করো এটা তোমার, তুমি যদি মনে করো যে না আব্বুকে আমার চেনা চেনা লাগছে, একটু একটু চেনা লাগতেছে, আরো কথা বললে চিনতে পারবা, সময় নাও। কারণ তুমি যদি বাবার সঙ্গে মিশে থাকছো। দাঁড়িয়ে রাখি নাই, এখন বর্তমানে দাঁড়িয়ে রাখছি তো। ওই সময় ক্লিন শেপ ছিলেন। আর আমার চেহারা ভালো ছিল। ওই সময় মেয়ের কোনো ছবি আছে আপনাদের নিজের কাছে রাখা? কোনো ছবি আছে? ছবি স্কুলে দিবেন নিলে ছবি তুলে নিয়েছিল আমার ভাইস্তা শাহ আলম। ওটা মনে করেন মেমোরি শুদ্ধ হারা ফেলাইছে। আমি ছবিটা খুব। কয় বছর বয়সে হারাইছিল মেয়ে? 7 বছর বয়সে। 7 বছর আছে, এখানে তো লিখছে 9 বছর আছে। ঠিক আছে, 9 বছরই হয়েছে। না 7 বছর এখানে এসে তাপ করছে। হ্যাঁ, ববিতার মানে ওই হয়েছে না, 9 মাসে হারাইছে বাচ্চা। 9 মাসে? 9 মাস 9 বছর? 9 মাসে জিয়ারুল থেকে গেছে। 9 বছর হবে কাকি তাইলে? 9 7 আচ্ছা 7 বছর 9 বছর শিকার সমস্যা। আপনি দেখতে চাইতেন ওরে না? পাইতেন না দেখতে? দাদি কোথায়? ও দাদি বেঁচে আছে? পচল গেছে, এখন অচল হয়ে গেছে। দাদা মরে গেছে। ওর কথা খালি ভাবে, ওই আমার মার বলে থাকছে না, ওরা দুই ভাই বোনই ওখানে থাকছে। ওই দাদির কাছেই বড় হইতো, তো এই জন্য দাদি ওর মার কাছে চাইতে দিত না। তখন আপনার সঙ্গে ডিভোর্স হয়ে গেছিল? না, ডিভোর্স হয়েছিল না। ডিভোর্স হয়েছিল না, চলে আসছিল ঢাকায়। আচ্ছা, ঢাকায় আসছিল, ওই আমি ঢাকায় আসলো জিত করছে যে। আচ্ছা না শোনেন কাকি, আজকের দিনে এই খারাপ বিষয়গুলো আমরা মনে না করি। হ্যাঁ, আমরা শুধু একটু সিচুয়েশন বোঝানোর জন্য, ওর কিছু মনে পড়ে কিনা এটার জন্য হ্যাঁ একটু দেখেন। কারণ ওর পাওয়ার জায়গাটা একটু অখুশিপূর্ণ কোনো কিছু হোক, সেটা বড় কথা না। আপনারা বাবা মা ওকে পছন্দ করেন, আজকে দুই জায়গাটা থেকে আপনারা আলাদা থাকার পরেও ওর জন্য আসছেন, এটা তো অনেক বড় বিষয়। এটা অনেক বাচ্চার জন্য অনেক বাবা মা করে না, তাই না? করে না। এবং একই বাসে আসছে, একই বাসে আসছেন, একই বাসে আছি, একই জায়গায় নামছি, একই জায়গায় সারাদিন ছিল। শুধু এই মেয়েটাকে ই করে যায়। ঠিক আছে, মনে করেন আমাদের খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, সারা রাত লাইট আইছি। এই যে আমি এইখানে এই যে হোটেলে ভাত খাইছি সকালে। বলছে হোটেলওয়ালা বলছে যে অফিস আপনার এইখানে আছে। মমতাজ, এটা বাপ মা হইতে পারে না? তুমি তো খুশি হয়ে গেছো, তোমার আরো যাচাই করা দরকার। যাচাই করো, ভালো করে যাচাই করো। এই যে দরজার সিটকিনি খুলে যে গেছিলা, এটা কি ঘুম থেকে ওঠার পর বাবাকে পাও না? এটাই কি সত্য? তোমার বর্ণনার সাথে মিলে এটা? হ্যাঁ, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক এই তোমার ভিডিও দেখে বলবে তোমার মায়ের সাথে তোমার চেহারার অনেক মিল। কিন্তু আমি তো চেহারার অ্যানালাইসিস করি না, আমার কথা হচ্ছে স্টোরি অ্যানালাইসিস করি আমি। তুমি যা বলছো, যেগুলো তথ্য বলছো, সেটা মিল তো মিল। আমার সামনে যদি ওই জায়গায় অমিল হয় আর ডিএনএ তো মিল খুঁজে পাই, আমি তো ডিএনএ নিয়ে কাজ করি না, সুতরাং ওটা বলতে পারবো না। আমি খুঁজবো স্টোরি ঠিক আছে কিনা। তো তুমি যা বলছো সেটার সাথে 100% মিলছে। 19 আমার আব্বুকে অনেক চেনা লাগছে, অনেক চেনা লাগতেছে। কারণ যে বাবাকে দেখছো যে অনেক, মাকে ততটা দেখো নাই। আমাকে ছাড়ছে, তোর বাপকে ছাড়ে নাই, বাপকে পছন্দ করতো অনেক। আপনার এই ভদ্রলোকের ঘরে সন্তান কয়জন?
ওই ছেলেটা আর এমনি ছেলেকে আপনি নিয়ে গেছেন সাথে করে না? আছে আমার কাছে আছে ছেলে রোজার ঈদের পরে গেছে গা, আমার সাথে ছিল। রোজার আচ্ছা ঈদের পরে ঠিক আছে, এগুলো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু এটা জিনিস যে তুমি যদি এনাদেরকে পরিবার মানো তাহলে বিষয়টা দুইটা। একটা হচ্ছে আমি জানি না তোমার 18 বছর বয়স হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে প্রাপ্তবয়স্ক, কিন্তু মেন্টালি মানসিকভাবে জিনিসগুলো নেয়ার মতো কিনা আমি জানি না। তবে কিছু জিনিস তোমাকে ফেস করতে হবে, যেমন তোমার বাবা মার একসঙ্গে থাকেন না, তাদের মধ্যে আলাদা হয়ে গেছেন। ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে পুরোপুরি। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যখন তোমাকে পাওয়া গেছে তোমার বাবা মা একসঙ্গে আসছে, এবং তারা আসছে যে তোমার বাবাকে আমি যখন বলছি যে যদি তোমার বাবা মনে করো তুমি যে আমি ভদ্রমহিলাকে নিয়ে আসতে চাই যিনি তোমার মা, তাতে তোমার কোনো আপত্তি আছে কিনা? বলছে ওনার কোনো আপত্তি নেই। ওনাকে আমি জিজ্ঞেস করছি যে ওনাকে নিয়ে আসতে চাই, ওনার কোনো আপত্তি আছে কিনা? কোনো আপত্তি নেই। ওনারা একই সাথে একই বাসে আসছে, এবং শুধু তাই না, উনি যাকে বিয়ে করছেন পরবর্তীতে সেও আসছে, দরকার হলে সেও তোমাকে সাপোর্ট করবে, সেই রকম একটা জায়গা থেকে আসছে। উনি আসছেন তোমাকে শুধু তোমাকে নিয়ে যাওয়ার জন্য। সো এইটা বিষয়টা এমন না যে ওনারা একসঙ্গে নাই তোমার নিশ্চয়ই খারাপ লাগবে, কিন্তু ওনাদের যে ভালোবাসাটুকু সেইটা আমি এখন পর্যন্ত কোনো কমতি দেখিনি। কেউ কাউকে বলে নাই যে না ও আসতে পারবে না, এটা করতে পারবে না। আমি এরকম একটা কেস পাইছিলাম, যে কারণেই আমার কাছে খুব অবাক হয়েছি যে আমি বারবার বোধহয় এই জিনিসটাই রিপিট করছি। আজকের ভিডিওর সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এটা যে মেয়েকে নেওয়ার জন্য 18 বছর বয়স, মেয়ের বিয়ে শাদী হয় নাই, দায়িত্ব তো আমাদের পারিবারিক জায়গা থেকে, কিন্তু একটা সামাজিক জায়গা থেকে অনেক বড় দায়িত্ব। বাপও আসছে, মাও আসছে, কিন্তু তাদের মধ্যে আলাদা, তারা এখন আলাদা, তারা ডিভোর্স এবং তাদের আলাদা আলাদা সংসার আছে। মমতাজ, বাপকে চেনা চেনা লাগতেছে একটু, বাবা মনে হয় দুজনকেই চেনা লাগছে। এখন দুজনকে চেনা লাগতেছে। তার প্রথম থেকে চেনা নাই কেন? ও কি ছোটবেলা থেকেই একটু মেন্টাল না, মেন্টাল কথাটা বলা ঠিক হবে না, মানে ও একটু হচ্ছে হলো 8-10টা ছেলে মেয়ের মতো না, একটু চ্যালেঞ্জিং, জিদি খুব আছে। জেদি ছিল, জেদির কথাটা আর এক নিয়ে যাবো বসে আছে। হ্যাঁ, এক নিয়ে একদিকে পাঠা দিছি, মনে করেন ওদিকে যায় নাই, রাগ খুব না? রাগ খুব। রাগের কথা এরা বলছে, প্রচুর রাগ। আর বেড়াগুড়া ভাঙিয়ে শেষ করে দিছে। তোমাকে দেখে মনে হয় না তুমি এত রাগ করতে পারো। থাক, আমরা যতক্ষণ আছে রাগ ঠাক করো না, আমার কাজটা শেষ করতে দাও। হ্যাঁ, বাপ মায়েরা বুঝো, আমরা আরো খুঁজবো, কিন্তু খুঁজবো, জি হ্যাঁ, আরো খুঁজে খুঁজে আরো কয়েকটা নিয়ে আসি পরিবার। সেটাই। এরা রক্ত কোনোদিন এক হয়, রক্ত তো এক হয়, রক্ত প্রতারণা করে না। এরাই বাপ মা। তুমি খুশি এদেরকে পেয়ে? হ্যাঁ, তোমার বাইক দেখো কাছে করে না, সবাইকে দেখবে, সবাইকে দেখাবো। ওই মমতা আছে সব সময় জিয়ারুল কোলে নিয়ে যে ভাইকে দেখতে ইচ্ছা করতেছে, দেখবা? আচ্ছা দাঁড়াও, ভাইকে আমি একটু পরেই তোমাকে দেখাচ্ছি। ভাই সহ আরো অনেকে আছে, বাইরে গিয়ে পরিচয় করাই দিব। খুব হয়েছে। তো তাহলে তুমি কি করবা? তোমার আব্বু আম্মু তো আরেক আব্বু আম্মু তো বাইরে আছে, আর এই আব্বুর সংসার আলাদা, ওই আম্মুর ভিডিওতে ভালো মানুষ, খুব ভালো মানুষ। আপনার মেয়েটা খুব ভালো জায়গায় পড়ছে। বাংলাদেশে কত দুর্ভাগ্য যে ঘটে মানুষের হারায় যাওয়ার পরে। মনে করেন যে শুয়ে মনে করেন ওই ছবি দেই হারা যায় সংখ্যা, ওই মনে করেন চোখের পানি ফালাই, মানুষ তো আর বোঝে না, আমার কয়েকজন বিক্রি করে দিয়ে। অনেক মানুষ বলে, এখনো বলে মানুষের নাড়ি ধরা যায়, কিন্তু মুক্ত আমি কইছি আমার বেডি ওর মাও বলছে আমার বেডি বেঁচে দিয়েছে। মায়ের মন তো কোনোদিন মানে না। আমি আল্লাহর কাছে কইছি যে আল্লাহ, তুমি যদি একদিন নিলাও তো তুমি মাসিক জানি প্রমাণ দেখারি যে না বেঁচে থেয়েছি নাকি, এটা জানি প্রমাণ হয়। আমার সন্তানের কথা আমি তুমি যেদিকে যাবে আমি তাতে খুশি। তুমি যদি কও যে আমার আব্বুর সাথে যাবো তাতে খুশি, তুমি যদি আমার মায়ের সাথে যাবো তাতে খুশি। কোন আমি দুজন আলাদা থাকবো। আমি তো নাকেশ্বরী থাকি, তো নারায়ণপুর থাকি, আমরা তো কাছাকাছি থাকি না, আমরা দূরে থাকি। আপনার ভিডিওটা দেখে আমি খুব সেদিনকে আমার 3 রাত আপনি করে সবাইকে যাইতে হবে আমাদের দেশে যাবো। আল্লাহ আপনাদের সম্পদ না দিতে পারে, আল্লাহ আপনাদের মন দিছে, আপনার মনের দিক থেকে অনেক বড় ধনী। আমি খুব লাকি, আমি লাকি এই কারণে। কত কাঁদছো, কান্নাকাটি করছো মায়ের বাপ মায়ের জন্য? আমার নিলে পাগল বেশি ছিল। হ্যাঁ, আপনার সেটা তো ওর গল্প শুনেই বোঝা যায়। বাপ মায়ের জন্য ও তো আসলে মাকে খুব একটা দেখে নাই, কাছাকাছি পায় না। মায়ের কথা শুনে নাই, মা তো আসলে বেশি সন্তানদেরকে বেশি শাসন করে, ছোটবেলায় বোঝে না, এই কারণে মার সাথে দূরত্ব তৈরি হয়। আর মেয়েরা সাধারণত বাপকে একটু বেশি পছন্দ করে। একটা বেটি দেখলে না, ছোট বেটি আমার সাথে তোর বাপু ছাড়ে না, কি করব? মুরবি মানুষ না, তাতে ওখানে বিয়ে হয়, বাচ্চা দিয়েছে। আচ্ছা, একটা কথা কি, মেয়েকে বুঝতে দিয়েন না, বাপের আদরটাও দিয়েন, মায়েরটাও দিয়েন। হ্যাঁ, ওর কাছে তো দুইজনই গুরুত্বপূর্ণ, দুইজনই কিন্তু খুবই খুবই জরুরি। মাও যেমন জরুরি, বাপও তেমন জরুরি।
এটা মাথায় রাখেন, এই হচ্ছে বিষয়। বাবা যদি পাগল হয় বা মায়ের কাছে কোনোদিন পাগল হয় না। তোমার কিন্তু তুমি অনেক সৌভাগ্যবান। দেখো তুমি আর বড় হচ্ছ, আমি দোয়া করি তোমার একটা খুব সুন্দর সংসার হবে, কিন্তু এই সংসার অভিজ্ঞতাটা একটু অন্য রকমের। বাপ মায়ের জায়গা থেকে তোমার সাথে ওনারা কোনো, আমি জানি না, মানে আজকে যে সিনারিটা আমি দেখলাম তাতে আমার মনে হয় না যে মানে ওনারা কোনো অন্যায় করছে। যে মা হয়তো বলতে পারতো না ওই লোক আসলে আমি যাবো না, বা উনি হয়তো বলতে পারলেন ভদ্রমহিলা আসলে আমি যাবো না, ওনারা একবারের জন্য বলেনি। আমরা তো ম্যানেজ করে দুজনকে আলাদা আলাদাভাবে নিয়ে আসতাম, কিন্তু একবারের জন্য বলেনি যে না ঠিক আছে মেয়ে যোগাযোগ করে আসছে, একই সাথে আসছে, একই বাসে আসছে, সবাই মিলে একই বাসে আসছে, একই হোটেলে খাওয়া দাওয়া, আবার এক জায়গাতেই বসাইছি আমি, ঠিক আছে বসেন, তারপরে বাকিটুকু সিদ্ধান্ত নিব কি করে। কি করবা তুমি? প্রথমত তুমি স্বীকার করতেছো এটা তোমার বাপ মা, এটা তোমার পরিবার, আলহামদুলিল্লাহ। তুমি খুশি এতে পেয়ে? আচ্ছা, দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে এরপরে তুমি কিভাবে থাকবা না থাকবা সবার সাথে পরামর্শ করে তারপরে তুমি সিদ্ধান্ত নিও। তোমার মন যেটা বলে, তোমার আব্বু আম্মুর সাথে পরামর্শ করো, ওদের সাথে পরামর্শ করে তারপরে সবাইকে খুশি রাখো। ওর ভিডিওটা দেখে আমাদের এলাকার মানুষ খুব আপনার দোয়া করছে, সবাই বলতেছে যে না এই ধারণা আচ্ছা ওকে তথ্য দিয়েছিলাম যে আমাকে বললো সাধারণ তোর মেয়ে পাওয়া যাবে, সবাইকে নিয়ে আসো, নিয়ে আসছো? আচ্ছা আমি নিয়ে আসতেছি। পরে যে বাইক হেঁটে দিছি, পরে বাইক তথ্যটা নিয়ে এসে কয়েকটা অনুষ্ঠানে খুব সহজে পাওয়া যাবে। আচ্ছা, হাই স্কুলের মাস্টার। আচ্ছা মামা তো ভাই। আচ্ছা, তো কাকে আপনার মেয়ে কয়টা হলো এখন? দুইটা। আপনার মেয়ে কয়টা হলো? আমার মেয়ে চারটা। এটা সহ 4টা হলো, পূর্ণ হলো না? বোনরা তো অপেক্ষায় আছে বোধহয় না ওরা দেখার জন্য? বোনের চেহারার সাথে মিল আছে ওর? সাবানা তো আসার জন্য পাগল, একটা এত টাকা নাই, আমি তোমাকে মনে করো ঢাকা গেলি টাকার দরকার। কি করেন আপনি এখন পেশা? আমি কৃষি কাজ করি। ওই দিগলা আলুর মধ্যে আছে? আলু এখন চাষ করি না, মনে করেন এখন ধান আবাদ। মিষ্টি আলু কি বিক্রি হয়? খায় না? খায় না। এখন মিষ্টি আলুর দাম বেশি। আচ্ছা, দাম ছিল। মিষ্টি আলুর দাম বেশি? কি করে মিষ্টি আলু? মিষ্টি আলু সিদ্ধ করে খায়। ওই সিদ্ধ করে খাওয়াতে ছাড়া তো কোনো কিছুই ব্যবহার করা যায় কি আমি জানি না। চলো আমি সবার সাথে দেখা করে দিই। আমি কিন্তু ফাইনাল আরেকবার জিজ্ঞেস করতেছি, আমরা আরো খুঁজবো। দেখো তুমি যদি বলো আমরা এরাই বাপ মা, শিওর? কেউ তোমাকে জোর টোর করে নাই তো? তুমি শেষ প্রথম দিকে চিনতে পারো না, পরের দিকে চিনতে পারলা কেমন? একটু বলো তো, মন থেকে কেমনে আসলো? আব্বুকে দেখে না, বাবাকে যেহেতু চিনতে পারছো এই কারণে মাথায় আসছে। সবাই বলছে যে যদি ওর মা ওকে নাও একটু কম চেনে তো তোমাকে চিনবো। হ্যাঁ, ওইটা আমার মাথায় ছিল যে বাবাকে তো নিয়ে আসবে, বাবার সাথে আমার ফার্স্ট যোগাযোগ করছি। আমি বাবাকে যদি না চেনে তাহলে মাকে নিয়ে আসো। হ্যাঁ, দুটোকে নিয়ে আসো, দুইজনকে নিয়ে আসো। ফুপু আছে, যে ফুপুর বাড়িতে গেছিলাম ফুপু আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ এটা একটা সফল ভিডিও, এবং ফজলুটাও যেহেতু আমরা স্টেটমেন্টটা নিতে পারলাম, তাহলে আমরা বলতে পারি আমাদের পর্ব প্রচারিত হয়েছে আপন ঠিকানার 82। It's a beautiful moment, mashallah. বিরাশটা পর্বের মধ্যে আমাদের সফলতার সংখ্যা 54। আলহামদুলিল্লাহ। আমাদের লস্ট অ্যান্ড ফাউন্ডের সফলতার সংখ্যা ছিল 31, তার মানে আমাদের সফলতার সংখ্যা এটা হলো 85। আমরা সেঞ্চুরি করতে মাত্র 15টা ভিডিও পিছিয়ে আছি। এখানে আরেকটা গুড নিউজ আপনাদেরকে দিতে চাই। লস্ট অ্যান্ড ফাউন্ডে মিসিস জি যে এপিসোডটা প্রচার করা হয়েছিল সেটা যদি আপনারা মনে করে থাকেন, ওটাও আমরা কাউন্ট করিনি। রিসেন্টলি মিসিস জি বাংলাদেশে এসেছেন, তিনি ওই পরিবারদেরকে মিলিয়ে দিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ সেই ভিডিওগুলো ফুটেজগুলো আমাকে পাঠিয়ে দিয়েছেন। সেটার বিষয়ে আমি খুব শীঘ্রই একটা স্টেটমেন্ট আপনাদেরকে দিব, এবং এটা হবে সবচাইতে সময় নিয়ে, প্রায় 2 বছর আগে করা, 2 বছর পরে এসে সেটা পরিবার মেলানো এবং সবকিছু মিলিয়ে মজিতে তার পরিবারের কাছে ফিরে গেছে, তার বোন সহ সমস্ত কিছু ফুটেজ আমাকে পাঠিয়েছেন, এবং সেগুলো সহ আমি ছবি সহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো সবকিছু মিলে ইট ইজ 86 ইনশাআল্লাহ। সে তো মানে আসতে পারে না, এখনো অসুস্থ। নিয়ে যান আমার আব্বুর সাথে করে। আমার সবচেয়ে ভালো লাগছে কি, আমি মনে করেন যে নিয়ে ফিরে পাইছি। আর আমার মনে করেন আমার একটা ভাই যে পাচ্ছে, যে লালন পালন করছে, ওটা আমার একটা ভাই। আমি সাথে হ্যাঁ, আপনার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম, ওনারটা হচ্ছে সিরাজগঞ্জ, তাহলে তো উত্তরবঙ্গে কুড়িগ্রাম। যাওয়ার পথেই তো রংপুর কুড়িগ্রাম বৃহত্তর, মনে করেন কাছাকাছি তো, উত্তরবঙ্গেই তো। মনে করেন যমুনা সেতু পার হয় না, যে যমুনা সেতু পার হয় সিরাজগঞ্জ, এটা আমি জানি, কিন্তু তো উত্তরবঙ্গেই তো বললেন, যমুনা সেতুর ওপারেই তো সবাই যোগাযোগ রাখতে পারবেন, সমস্যা নাই। মূল কথা হচ্ছে এখন তো মেয়েরে পাইছেন, এরপরে মেয়েও যেহেতু স্বীকার করতেছে আপনাদেরকে, আলহামদুলিল্লাহ। এরপরে যাওয়া আসা, সম্পর্ক, যোগাযোগ করা, তৈরি করা, ডেভেলপ করা, সেটা সময় পাবেন। কিন্তু একদিন তো মেয়েই জানতেন না মেয়ে কোথায় আছে না আছে। না, এটাই আমি খুশি হয়েছি যে আমার মেয়ে
যে আমি ফিরা পাইছি, মনে করেন যে ওটাই সন্তুষ্ট। যদি হারা কয় যে আমি মেয়ে বিয়ে সাথে দিব, আমার খোঁজ আসছিল না, মেয়ে হারা গেছিল। আর মনে করেন আমার খোঁজ হয়েছে, যদি মনে করেন যে হারা আমার বাড়ির যাবো বিয়ে সাথে একই কোনো আপনারা এটা নিজেরা ঠিক করে নিয়েন কি করবেন, কিন্তু আলহামদুলিল্লাহ ওকে কষ্ট দিয়েন না, ও যেন মনে হয় যে সব কিছু পাইছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে, চলেন আমরা বাকিটা সবার সাথে মিলাই।